আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেকে আমাকে বলে যে, "ভাই আমি এই মেয়েটাকে ভালোবাসি। কীভাবে ওই মেয়েটাকে পাবো? কীভাবে আমার বশে আসবে?" ঠিক আছে? তো মেয়েটা আমাকে অনেকদিন সম্পর্ক ছিল, এখন মেয়েটা আমাকে ভুলে গেছে। হ্যাঁ? মানে এই কাজটা আমাকে যেভাবে হোক করে দেন। তো আমি একটা কথা বলতে চাই, ক্লিয়ারভাবে বলে দিতে চাই। আমি কোনো ছেলে-মেয়ে একখানে করে দেওয়া কাজ করি না। ঠিক আছে? মানে আপনি হয়তোবা কোনো মেয়ে আসছে বা ছেলে আসছে। যদি মেয়ে আসে বলে যে, অমুক ছেলেকে আমি ভালোবাসি, তাকে আমি চাই, হ্যাঁ? যেভাবে হোক বশ করে দেন, বশীকরণ করে দেন। বা কোনো ছেলে যদি আসে বলে যে, আমি ওই মেয়েটাকে ভালোবাসি, অনেকদিন সম্পর্ক ছিল, মেয়েটা আমাকে ভুলে গেছে, হ্যাঁ? তাকে আমাকে বশ করে দেন, বশীকরণ করে দেন। আমি ওকে চাই। কয় টাকা লাগবে আমি দিব। বা এখানে টাকার কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? আপনার আ এখানে টাকার কোনো বিষয়ই নেই। কারণ আমরা বলতে আমি মানে আমরা বলতে আমি মূলত আমি বশীকরণ কাজ বলতে মনে করেন যারা স্বামী-স্ত্রী মিল মহব্বত নাই বা আ কোনো মেয়ে বিয়ে করছে, ওই সংসারে অশান্তি, ওর শ্বশুর-শাশুড়ি দেখতে পারে না। এইসব বশীকরণগুলা করে দেই মানে ভালো। কিন্তু কোনো মেয়েকে আনে দিতে হবে বা কোনো ছেলেকে আনে দিতে হবে, হ্যাঁ? এগুলা কাজ আমি করি না। কারণ কেন? এই কাজগুলা পুরোটাই কুফরি। কুফরি ছাড়া এটা কখনো সম্ভব না। আর আপনার কাজ করে দেবো, আপনি আমাকে কয় টাকা দিবেন? না আমি কুফরি করব, কুফরি করার পর মনে করেন আমাকেও তো মরা লাগবে। মরার পরে মনে করেন আমার জন্য জাহান্নামের রাস্তা অটোমেটিক্যালি খোলা থাকবে। খালি আমি মরবো আর জাহান্নামে যাবো বা জাহান্নামে যাবো। মনে করেন মরতে দেরি নাই, জাহান্নামে আগে যা পৌঁছে আসছি। ঠিক আছে? তো ওই আপনার ওই ২ টা টাকার জন্য আমি কুফরি কেন করব? এখন আপনি বললেন যে, ভাই কুফরি তো আপনি যদি পারতেন তাহলে করে দিতেন। যদি পারেন না বিধায় বলতেছেন। ভাইয়া শুনো, কুফরি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুফরি হচ্ছে সূরা উল্টা করে পড়া। ঠিক আছে? এখন সর্বশ্রেষ্ঠ কুফরি হচ্ছে সূরা উল্টা করে পড়া। ঠিক আছে? এখন আপনি অনেকে বলে যে পারবে না, এইজন্য ভিডিও বানায় ছাড়ে দিচ্ছে। ঠিক আছে? ভাই পারবো না এমন কোনো পৃথিবীতে কোনো কাম নাই। ঠিক আছে? কুফরি একবারে ভয়ঙ্কর কুফরি জানি। এর উপর কোনো কুফরি নেই। কিন্তু এখন আমি যতদূর জানি, মনে করেন আপনি এমন একটা জায়গায় গেছেন, এমন একটা মনে করেন পরিস্থিতিতে শিকার হচ্ছেন, মানে শিকার হইছেন আপনি, যে ওইখানে আপনার মনে করেন কোনো কিচ্ছু নাই। মানে আপনাকে বাঁচার লাগবে। আর বাঁচার জন্য যদি আপনি দেখেন কোনো কিচ্ছু নেই, এখানে একটা শুয়োর আছে, শুয়োরকেও যদি জব করে খাওয়ার লাগে সেটা কিন্তু জায়েজ আছে। কারণ আপনার জীবনটা আপনাকে বাঁচাইতে হবে। বাঁচতে গেলে আপনার যেটা বাঁচার জন্য আপনি যেটা করবেন ওইটাই কিন্তু জায়েজ আছে। মনে করেন আপনি একটা গভীর জঙ্গলে গেছেন, আপনাকে তো বাঁচতে হবে। বাঁচার জন্য যদি আপনি শুয়োর জব করে খাওয়ার লাগে সেটা আপনার জায়েজ আছে, আমি যতদূর জানি আর কি। সেই সুবাদে আমাদের কুফুরিগুলো কেন শিখে রাখার লাগে? এখন মনে করেন আপনি এমন একটা জায়গায় গেছেন সেখানে আপনাকে জিন আক্রমণ করছে। এখন মনে করেন আপনার জিন, মনে করেন এমন জিন আছে, যেমন মানুষের মধ্যেও তান্ত্রিক, মনে করেন ভালো মনে করেন ভালো তান্ত্রিক আছে, খারাপও তান্ত্রিক আছে, সেরকম জিনদের মধ্যেও কিছু বদমাইশ জিন আছে, এত শক্তিশালী যে ওদের সাথে পারাই মুশকিল। তখন মনে করেন ওদের সাথে লড়াই করতে গেলে কুফুরিগুলো প্রয়োগ করা লাগে। কুফুরি প্রয়োগ করলে ওর বাপ দাদা শুদ্ধ গোষ্ঠী হয়, কয় কি আমি কি শয়তান, আমার থেকে বড় শয়তান হচ্ছে ঠিক আছে? ওই তখন চলে যায় আর কি। হ্যাঁ, নাহলে আপনার ক্ষতি করবে, আটকায় দিবে, নাহলে যে কোনো একটা ক্ষতি করবেই হয়। ঠিক আছে? ওই জন্য আমাদেরকে কুফুরিগুলো জানিয়ে রাখা দরকার। এটা হচ্ছে আমাদের সুরক্ষার জন্য। এটা আমাদের সুরক্ষার জন্য। ঠিক আছে? তাই বলে যে আমরা কুফরি বিপদে পড়ি, যখন দেখি একবারে বিপদ পড়ে গেছে, কোনো কুল কিনারা নাই, যেটা প্রয়োগ করতেই হবে বাঁচার জন্য, তখন ওটা প্রয়োগ করি। বা কোনো তান্ত্রিক আছে একটু ভাবটাপ দেখাচ্ছে, হ্যাঁ? যে এটা বাড়ি ওটা বাড়ি নানান রকম, ওই সেই ক্ষেত্রে আমরা প্রয়োগ করি। বা কোনো মহান বা কোনো তান্ত্রিক যদি আপনার উপর মানে আপনার ক্ষতি করতে যাবে, করতেই আছে, আপনাকে তো ওর হাত থেকে তো রেহাই পাইতে হবে। ঠিক আছে? সেই ক্ষেত্রেও কুফুরিগুলো আমরা প্রয়োগ করি আর কি। ঠিক আছে? কিন্তু তাছাড়া উন্নত না, মনে করেন জীবন যাওয়া আসার পথে কুফুরিগুলো প্রয়োগ করে, তার আগে প্রয়োগ করে না, কিন্তু জানি। কিন্তু কুফুরিও জানি, যেমন আপনার সবচাইতে কুফুরি কাক কয়? কুফুরি হচ্ছে আপনার মনে করেন আপনার সূরাগুলো যদি উল্টায় বলেন, কিন্তু উল্টায় বললে যে কুফুরি তো হবেই, কিন্তু ওটা একটা শক্তিটা আপনার ভিতরে ঢুকাই দেবে। ওই শক্তিটা কীভাবে ঢুকাবেন ওটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে? যেমন আমি আপনার একটা কুফুরি শোনায় দিচ্ছি, যেমন হচ্ছে আপনার সূরা ইখলাসের কুফুরিটা আমি শোনায় দিচ্ছি। ঠিক আছে? মানে আপনাদেরকে শোনার উদ্দেশ্য এটা যে ভাই আপনি পারবেন না বিধায় ভিডিওটা আপনার ছাড়ে দিচ্ছেন। ঠিক আছে? আমি সূরা ইখলাসের কুফুরিটা শোনায় দিচ্ছি, আপনাদেরকে শোনায় দিচ্ছি, শুনেন। যেমন সূরা ইখলাসের কুফুরিটা হচ্ছে দোয়া নহবকুল্লাহ কয় মোলাউ দলে মোলা দমসা সোল্লা দোয়া উল্লাহ উল্কু। ঠিক আছে? এটা হচ্ছে আপনার সূরা ইখলাসের কুফুরি। কিন্তু মনে করেন আপনি মুখস্থ করলেন, কিন্তু এটা সাধন করতে হবে, সিদ্ধি করতে হবে। ঠিক আছে? এর যে কুফুরির যে শক্তিটা আছে, এই শক্তিটা আপনার শরীরে ঢুকাইতে হবে, তাহলে সিনে আপনি এটা কাজ করবে। তাছাড়া আপনি সারাদিন পড়ি যাবেন, ফুকাবেন, বিন্দু পরিমাণ কাজ হবে না। যেমন দোহা নহ ফুকুল্লা কই মলাউ দলিয়া মোলা দমাসা সুল্লা দোহা হুল্লা হুলকু। এটা হচ্ছে এগুলা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুফুরি।
এগুলা জীবন যাওয়া আসার ক্ষেত্রে এগুলো আমরা প্রয়োগ করি, তাছাড়া এগুলা প্রয়োগ করি না। এইসব কাজগুলো, এইসব কুফুরি মন্ত্রগুলো আছে, মানে এগুলো মন্ত্র না, কুফুরিগুলো, এইসব কুফুরিগুলো দিয়ে আপনার বশীকরণ কাজগুলো করা হয়। যে একটা মেয়েকে আনবেন, আপনি ইনস্ট্যান্ট নিয়ে আসবেন, কবুতর চালান দিবেন, কুফুরি বলে কবুতর চালা দিবেন, কবুতরে ঘুরবে। যদি আমি এটাকে দেখা পাইছে ওর উপর, যাকে যে জিনকে আপনি চালান দেবেন ওই জিন ওর উপর ভর হবে, ভর হয়ে ওই মেয়েটাকে নিয়ে চলে আসবে। মেয়ে তো আর এমনি আসবেন না, এমনি আসবে না। আপনি যে জিনকে চালান দিবেন, ঠিক আছে, যে জিনকে চালান দিবেন, ওই মনে করেন কবুতর চালান দিলেন, আপনি যেই প্রসেসে কাজ করেন, মাগুর মাছ দিয়ে করেন না, যে প্রসেসে কাজ করেন, ওই জিনটা ওই মেয়েটার নাম ঠিকানা অনুযায়ী চলে যাবে, যায় ওর উপর ভর হবে, মানে ওর উপর হাজির হবে আর কি। এমন এমন জিন আছে ওর উপর হাজির হবে, কিন্তু ওর বাপ মাও টের পাবে না যে ওর উপর জিন, এক জিন ধরছে, ঠিক আছে। সুন্দর মতো জিনটা ধরবে, ধরার মেমোরিটা মনে করেন সুন্দর মতো মনে করেন ক্যাপচার করে নেবে, ক্যাপচার করে নিয়ে সুন্দর মতো বাইর করে নিয়ে চলে আসবে, ছেলের কাছে নিয়ে চলে আসলো, বাইর করে নিয়ে চলে আসলো। আসার পরে আপনি তখন ওই যে আপনি তো এখানে আসেনি, ঠিক আছে, তখন ওই জিনটাকে তখন নাম্বার দিতে হয়, তখন ওই মানে তখন ওই মেয়েটা চলে আসে, তখন বাকি বশীকরণ কাজগুলো করে দেওয়ার লাগে, ঠিক আছে। এই হলো অবস্থা। তো আমি একটা মেসেজ দিতে চাই ভাই, আপনি যদি লাখ টাকাও দেন আমাকে, ঠিক আছে, আমি এই সব কুকুরি করতে রাজি নাই। আর এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, অনেকে আমাকে বলে যে ভাই আমি এই মেয়েটাকে ভালোবাসি, এই মেয়েটাকে আমি আনে দেন। ভাই আমি একটা কথা আমি ক্লিয়ারভাবে বলে দিই, আপনার যদি আমাকে লাখ টাকা দিয়েও যদি কোন যে ভাই এই মেয়েটাকে আমি হুম, যদি আমাকে লাখ টাকা দিয়েও যদি বলেন যে ভাই এই মেয়েটাকে আনে দেন, ভাই আমার দ্বারা সম্ভব না, আমি এই কুফুরি কাজগুলো করি না, ঠিক আছে। এই মনে করেন ছেলে মেয়ে একখানে, এটা আমাদের মনে করেন সবার আগেই আমাদের নিষেধ করা আছে, ছেলে মেয়েকে একখানে করে দেওয়া যাবে না। এইটা সবার আগেই নিষেধ করা আছে যে ছেলে মেয়েকে একখানে করে দেওয়া যাবে না, এই কাজটা একবারেই নেওয়া যাবে না, ঠিক আছে। যদি নেই মনে করেন, এক নম্বর তো কাফের হবই, আর মরতে তো আমাকেও লাগবে, মনে করেন অর্ধেক বয়স শেষ হয়ে গেছে। আর হাত মুতের কথা পাওয়া যায় না, হ্যাঁ, কখন মারা যায় ওইটা বলা যায় না। কে যে ফোন দিচ্ছে আমাকে। আচ্ছা, তো হুম, তো আপনার কুফরিগুলো এতই ভয়ঙ্কর যে মনে করেন এইসব কুফরিগুলো প্রয়োগ করলে জিন, কেন জিন অয়কবিকে আমার বাপ ওইখানে বসিয়ে আছে, ঠিক আছে, অয়কবিকে আমার বাপ ওইখানে বসিয়ে আছে, হ্যাঁ, এগুলা কুফরি যদি প্রয়োগ করেন। কারণ কুফরি আপনার মরতে দেরি নেই, জাহান্নাম আপনার জন্য রেডি আছে যে আসো আমি আসি। তো দরকার কি ওই সব কুপুরি করে, মনে করেন আপনার দিলেন টাকা পয়সা দিলেন, এগুলো কুপুরি করে লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, মনে করেন 10 তলা ফ্ল্যাট দেওয়া দিলাম, হ্যাঁ, আলিশানভাবে ঘুরলাম, বেড়াইলাম, উড়াইলাম, সব কিছু বিন্দাস, কিন্তু বাট আপনার মরার তো লাগবে, মরলেন বাস, জানলাম কবে কি যে আমার রাস্তাটা এদিকে, তুমি এদিক দিয়ে আসো, ঠিক আছে। এগুলা কাজ আমি করি না আর কখনো করবো না, ঠিক আছে। আপনারা বলতে পারেন না বিধায় আপনার ভিডিওটা বানাইছেন, আমি তো আপনার শুনাই দিলাম, পারি না না পারি, ঠিক আছে। তো শুনাই দিলাম, কিন্তু প্রসেস অনেক আছে, ঠিক আছে, ওগুলো তো বলে দেওয়া যাবে না। অন্যান্য বশীকরণ করি, যেমন স্বামী স্ত্রীর মিল মহব্বত, একটা মেয়ে বিয়ে করছে ওই অশান্তি, এইসব কাজগুলো জায়েজ, যেগুলো জায়েজ ওগুলা আমি ইসলামিক শরীয়তে করি, মানে ইসলামিক টাইপে, ইসলামিক শরীয়তে মনে করেন যেগুলো মানে কুফুরি হয় না ওগুলো দিয়ে করি, ঠিক আছে। মানে জিনের মাধ্যমে এগুলা দিয়ে করি, কিন্তু কুফরিভাবে আমি কখনো করি না। কুফরি আমাদেরকে জানার, মনে করেন পাতা খেলতে গেছেন, আপনি উদাহরণ দিচ্ছে, পাতা খেলতে গেছেন, অনেক বাপেরও বাপ আসে, এখন কার ভিতরে কোন শক্তি আছে এটা বলা যাবে না, ঠিক আছে, কার ভিতরে কোন শক্তি আছে এটা বলা যাবে না। পাতা খেলার সময় মনে করেন এই পুকুরিগুলা মানে জানা রাখে এই জন্য আবশ্যক যে আপনার মনে করেন পাতা খেলতে গেলেন ওখানে বাপেরও বাপ আসে, কার ভিতরে কোন শক্তি আছে সেটা বলা যাবে না, ঠিক আছে। না আপনার কারোর প্রতি দৃষ্টি গেছে, মানে আপনার উপরে কারোর প্রতি দৃষ্টি গেছে, এমনও হইতে পারে মনে করেন ওখানে হারে আসে, পারতেছে না, বান মারিয়ে দিয়ে চলে আসবে, সেই ক্ষেত্রে বানগুলোকে আটকার জন্য, নিজেকে সুরক্ষা করার জন্য এইসব জিনিসগুলো জানিয়ে রাখা আবশ্যক, ঠিক আছে। তো এই হলো আমার মানে ভিডিওটা এই জন্য করার উদ্দেশ্য, আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটা যে আপনার আমি ছেলে মেয়ে একখানে করা এসবগুলো কাজ আমি করি না। যদি ভাই কাজই করতাম, যদি ছেলে মেয়ে একখানে করার কাজই করতাম, তাহলে মনে করেন ভাই আপনাদের কাজ করতাম না, ঠিক আছে। সর্বপ্রথম আমি আমারই কাজ করতাম, দেখতাম যে বীরগঞ্জের মধ্যে সবচেয়ে বড় লোককে, আর মেয়ে আছে কটা, যদি একটা বা দুইটা মেয়ে থাকতে বলে অক বস করতে হবে, যেভাবে অক বস করতে হবে, ঠিক আছে। বস যদি করি নি তাহলে ফির আমার আর কি লাগে, ওই মনে করেন আমাকে এত প্যারা নেওয়ার লাগে। মনে করেন দেখতাম বীরগঞ্জে সবচাইতে কোটিপতিকে ওর মেঘ যেভাবে অক বস করতে হবে, বা ঝামেলা শেষ। অক বস করে আমি বিয়ে বিয়ে করে ফেলতাম, বাস ওদেরকে বস করে নিয়ে যেতাম, বাস আমার মনে করেন জীবন বিন্দাস, আর ফির কী লাগে। ভাই আপনাদের আর কাজ করতাম না, কাজ সর্বপ্রথম আমি আমারটাই করতাম, ঠিক আছে। ওই জন্য বলতেছি যে এগুলার জন্য আমাকে কোনো মেসেজ দিয়েন না বা ফোন টোন দিয়েন না, যে ভাই আমি একটা মেয়েকে ভালোবাসি, বা আমি একটা ছেলে, বা কেউ কোনো মেয়ে যদি বলে আমি একটা ছেলেকে ভালোবাসি, এটা মিল করে দিতে হবে। এগুলো আমি কাজ করি না, যদি করতাম সর্বপ্রথম আমি আমারটাই করতাম, ঠিক আছে।
যে আমি দেখতাম প্রভাবশালীকে ওর মেয়েকে আছে ওর নাম ঠিকানার উপর জিনিস চালান টালান দিয়ে যেভাবে ওদেরকে ক্যাপচার করে আমি নিয়ে নিতাম, ঠিক আছে, এই অবস্থা। এই এই জন্য আমি মেসেজ করে বললাম যে এগুলা সব আমি এই কাজগুলো আমি করি না, এই কাজের জন্য আমাকে কেউ SMS দিবেন না, কেউ বিরক্ত করবে না, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।